এভরিওয়ান, রাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 6:45। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কালকে অনেকটা রাতে জানো তো শুয়েছি, মানে ঘুম আসছিল না। শুয়েছি কিন্তু ঘুম আসছিল না। তারপর আজকে উঠে পড়েছি, বোন পড়তে যাবে বলেই তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ওরা 6:30টায় পড়া, তাও 10-15 মিনিট দেখতে হয়ে গেল। চলো ওকে আগে পড়তে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা ওকে আগে দিয়ে আসি, তারপর কথা বলছি। বন্ধুরা বোনটা পড়তে চলে গেল। চলো আমি এবার বাড়ির দিকে যাবো। 7টা বাজে প্রায়। দেখো না সমস্যা, যে বোন জানো দাঁড়িয়েছিল গলি থেকে বেরিয়ে, তারপরে হনুমান আমাদের মানে গলিটার পরের গলিটায় ঢুকেছে। ভয় লাগছে শুনে, মানে বাড়ি যাবো করে তাই ভাবছি। বন্ধুরা চলো তাহলে বাড়ির দিকে যাই, গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়ির দিকে। তো চলো গিয়ে, আজকে 8টায় পড়ানো নেই জানো তো। আজকে যে পড়ানোটা ছিল 8টায়, ওটা থাকবে না, এই জন্য বিকেলবেলা পড়াতে যেতে বলেছে। তো ওই জন্য বিকেলেই যাব। আর তার আগে 9টায় একটা পড়ানো আছে, 9টায়, আর একটা 11টায় আছে। আজকে একটায় ট্রেনিং আছে আমাদের। তো ওই জন্য চলো বাড়ি যাই এখন, গিয়ে একটু কিছু খাবো। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। বন্ধুরা আমি একটু লিকার চা খেয়েছিলাম সকালবেলা, আর এখন যাচ্ছি পড়াতে। এখন 9টা বাজে, প্রায় 9টাই বাজে, পড়াতে যাচ্ছি। তো চলো। আর তোমাদের যেটা বলছিলাম, কালকে মা গেছিলো হচ্ছে তোমাদের এতে, মা বাড়িতে গেছিলো তোমাদের বলছিলাম না। তো কালকে হসপিটালে গিয়েছিলো মামা, আর অপারেশন কালকে হয়নি। তো 2-1 দিন পর আমার মনে হয় যেতে হবে, তখনই মনে হয় প্লাস্টিক সার্জারি হবে। তো চলো আমি পড়াতে যাই। তোমাদের বলেছিলাম কালকে, মানে আজকে বলবো, আমি তো পুরো কথাটা জানতাম না। এবার মা এসে সবটা বলতে, কালকে রাতও হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের কিছু জানাইনি, বলতেও পারিনি। তো ওই জন্য এখন জানালাম যে প্লাস্টিক সার্জারি কালকে হয়নি, আবার 2-1 দিন পর হয়তো যেতে হতে পারে। তো আমি যাচ্ছি এখন পড়াতে। এরপরেও 11টা 11:30 দিয়ে একটা পড়ানো আছে, আজকে একটাই ট্রেনিং হবে। তো চলো পড়াতে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। বন্ধুরা পড়ানো আমার হয়ে গেছে। তো এবার বাড়ি যাচ্ছি, কি একটু খাবো, খেয়ে আর একটা পড়ানো আছে। তো চলো তাড়াতাড়ি করে একটু কিছু খেয়ে নিই, তারপর গিয়ে পড়াতে যাবো, দেখাবো তোমার সাথে। দিদিমা। তো বন্ধুরা দেখো, আমি বলছিলাম তোমাদের ওই হনুমানের ব্যাপার নিয়ে। তো আমি পড়াচ্ছিলাম, পড়াতেই আমাকে এই ভিডিওটা ওই আমাদের পাড়াতেই একজন থাকে, উনি পাঠিয়ে বললেন যে এরকম হনুমানটাকে ধরেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলেও তোমাদেরও ভালো লাগবে। তো দেখো হনুমানটাকে ওনারা খুব কষ্ট করে ধরেছে, এত কষ্ট, মানে হনুমানটা খুবই বদমাশ। আর আসলে ও জানো তো, ওর বাচ্চাটাকে না কেউ মেরে ফেলেছে, এই জন্য ও এরকম পাগল হয়ে গেছে। হ্যাঁ, তো সত্যি গো, সবাইয়ের অনেক ক্ষতি করেছে। যাই হোক চলো। বন্ধুরা পড়ানো হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে আজকে যেহেতু হেয়ার ওয়াশ করাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমার একটা তখন মিটিংও স্টার্ট হয়ে যাবে, ট্রেনিংও স্টার্ট হয়ে যাবে। তো এখন গিয়ে তাড়াতাড়ি তাকে স্নানটা করে নেব, তারপর ট্রেনিংটা বসবো। তো ট্রেনিং করে তারপর তোমাদের সাথে দেখা করবো। স্নান করা হয়ে গেছে, এখন এই ছাদে একটু এসেছি। এখন বাজে হচ্ছে দেখো 3:30। এই সবে স্নান করে চুলটা শুকাতে এসেছিলাম একটু। তো চলো নিচে যাই, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, গিয়ে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। দেখো না, ট্রেনিং করতে করতে কত লেট হয়ে গেল। তো বন্ধুরা মা যে রান্না করেছিল ভাত, আলু ভাতে, বেগুনের ভর্তা, শসা কুচনো একটু নিয়েছিলাম, আর গরম গরম ডাল আর ডিম ভাজা। তো ওইটাই আজকে লাঞ্চ করেছি। চলো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। যেগুলো আছে ভাত, আলু ভাতে, আর বেগুনের ঝাল, আর কী যেন খেয়েছি, ডিম ভাজা আর ডাল। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমাদের সাথে আবার বিকেলে পড়াতে যাবো যখন, তখন দেখা হচ্ছে। চলো।
আমি রেডি হয়ে বেরিয়েছি, পড়াতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 6:30, আর আজকে 2টো পড়ানো আছে। তো চলো তাড়াতাড়ি পড়িয়ে দিই। আর এসে একবার ইচ্ছা আছে মামাকে দেখতে যাবো। আর আজকে হচ্ছে হসপিটালে গিয়েছিলো, ড্রেসিং করে দিয়েছি, জানো তো। তো আজকে হসপিটালে গিয়েছিলো বললাম তো, ড্রেসিং করে দিয়েছে। তো নেক্সট আবার কবে যেতে বলেছে, সেদিন আবার ড্রেসিং করবে। তো যাবো ভাবছি, একবার দেখি পড়িয়ে তাড়াতাড়ি করে, যদি পারি তাহলে একবার যাবো, গিয়ে দেখে আসবো। আর আজকে 2টো পড়ানো আছে। তো চলো আমি পড়াতে যাই, তোমরা দেখতে থাকো। তো চলো তাড়াতাড়ি আগে পড়িয়ে দিই ওকে, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, পড়ানো হয়ে গেছে, তো আর একটা পড়াতেই যাচ্ছি। চলে এসেছি সামনাসামনি প্রায়। তো মানে 2টো পড়ানোর বাড়ি পাশাপাশি, একটুখানি ডিস্টেন্স, 1 মিনিট এরকম। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমার পড়ানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে এসেছি। তো চলো, সেরকম তো আর কোনো আজকে কাজবাজ নেই। তো আজকে ওই আমাদের, জানো তো, একটা হনুমান ধরা পড়েছে। তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ, একটা হনুমান ধরা পড়েছে, মানে যেটা খুব কামড়াচ্ছিল তাকে ধরেছে। মানে অনেক কষ্টে, জানো তো, মানে পুরো ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে তারপরে সে পুরো অজ্ঞান হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে মা করেছিল আলুর তরকারি আর পরোটা। তো এটাই ডিনারে খেয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, দেখলেই তোমরা, আজকে মা পরোটা আর করেছিল আলুর তরকারি, তো ওটাই খেয়েছি। তো আজকে খুব ভালো হয়েছিল, পরোটাটাও খুব ভালো হয়েছিল, আলু তরকারিটাও খুব ভালো হয়েছিল। তো আজকে আর সেরকম কিছু কাজ নেই। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। যদি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।